প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সকাল থেকে অপেক্ষা করতেছেন আমাদের যে গতকালকে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী আনক্লেমড লাশের শনাক্তকরণের যে মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে। গতকালকে আমাদের সিআইডি চিফ মহোদয় ব্রিফ করেছেন। আপনারা জানেন এটা অত্যন্ত পেইনস্টেকিং কাজ এবং এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা মিনেসোটা প্রোটোকল সম্পূর্ণ বলবৎ রেখে কাজ করা লাগতেছে এবং যে কোনো কাজের শুরুতেই আপনারা একটু প্রথমে আমাদের টিউনড আপ হতে হয়, তো এই জন্য একটু সময় লাগতেছে। প্রথম দিনে আমরা দুটো বডি কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টেম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাজা সহকারে কবরস্থ করা হয়েছে। যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে। আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা আপনাদেরকে সময় সময়ে আমাদের আপডেট জানাবো। জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত যত ফ্যামিলি তাদের স্বজন হারিয়েছে তার মধ্য থেকে গতকালকে আমাদের 7টা ফ্যামিলি 11 জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে, যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে, ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলে এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা আলটিমেটলি আসলে দেখতে চাই এই যে কবরে শায়িত এই নেমলেস ফেসলেস এই লোকটার একটা নাম আছে, এই লোকটার একটা ফ্যামিলি আছে, কোন ফ্যামিলির সে, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং যদি আমরা এই ফ্যামিলি সঠিক আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে তার ফ্যামিলির কাছে ফেরত দিতে পারি, ইট উইল বি এ হিউজ টাস্ক in lot of ways. So I think you can imagine that there is a far-flung consequence of this task.